আখাউড়া থেকে চট্টগ্রাম পর্যন্ত, আখাউড়া থেকে ঢাকা এবং লাকসাম থেকে চট্টগ্রাম পর্যন্ত যে লাইনটি সম্প্রসারণ করা হয়েছে ডুয়েল গেজ লাইন, কিন্তু আমাদের এখন সিগন্যালিং সিস্টেমটা ছিল স্বয়ংক্রিয়ভাবে, অর্থাৎ আধুনিকায়ন করবার জন্য, এবং সেগুলোর পিছনে ব্যবহার করা হতো খুব আধুনিক মূল্যমানের মোটর। কিন্তু আপনাদের মাধ্যমে আমরা যাতে জানতে পেরেছি যে এটি বারবার চুরি হয়ে যায়। চুরি হয়ে যাওয়ার জন্য রেলের যে পরিষেবাটি সচল থাকবার কথা ছিল এবং বিভিন্ন স্টেশনে ক্রসিংয়ের জন্য যেই সুবিধাটি পাওয়ার কথা ছিল সেটি না পেয়ে বরঞ্চ যাত্রী সেবায় বিড়ম্বনা ঘটছে। কারণ যেখানে স্বয়ংক্রিয়ভাবে সেই সিগন্যালিং সিস্টেমটা বন্ধ হয়ে যাচ্ছে ওই মোটর চুরি হয়ে যাওয়ার কারণে। এবং আমরা হয়তো মনে করি এই জায়গাটার পিছনে একটি চক্র কাজ করছে, সিন্ডিকেট কাজ করছে। বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি মাত্র 2টি কোম্পানি রেলের এই সম্প্রসারণ কাজের সাথে যুক্ত, এর বাইরে কোনো লোক নেই। আমার কাছে কেন জানি এটা বলতে খুব দ্বিধা হচ্ছে না যে এর মধ্যে থেকে কোনো হয়তো একটা নিজেদের মধ্যেই একটা ভিতরগত কাজ করবার জন্য তাদের একটি চক্র তৈরি হয়েছে, যারা এখানের কাজ করে এখান থেকে চুরি করে আবার অন্য জায়গায় তারা এটাকে ব্যবহার করছে কিনা, এমন একটা ঘটনা ঘটতে পারে। এবং একই অর্থে ডাবল মুনাফা করবার জন্য তাদের কাজ, কিন্তু দেশপ্রেমের যে অংশটি সেটা তাদের মধ্যে মোটেই নেই। এবং আমার মনে হয় এর সাথে শুধুমাত্র ঠিকাদারদেরকে আমরা দোষারোপ করবো না, এর সাথে রেলের এক ধরনের যে কর্মকর্তা আছেন এবং উচ্চ পর্যায়ের যারা কর্মকর্তা আছেন, টপ টু বটম আমাদের সকলের মধ্যে একটা যোগসূত্র আছে এবং এদের মধ্যে একটি সমন্বয় আছে, মানে খারাপ কাজ করবার জন্য একটি সমন্বয় আছে। কিন্তু মানুষকে ঠকিয়ে এবং যাত্রীদেরকে সেবার মানটাকে বন্ধ করে দিয়ে এটা করা আমার কাছে মোটেই সমীচীন নয়। এবং আমরা মনে করি এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত তার পদক্ষেপ নিয়ে যাতে করে এই যান্ত্রিক ত্রুটিকে উত্তরণ ঘটিয়ে যাত্রী সেবার মানটিকে, যে অর্থে রাষ্ট্রীয় কোষাগার থেকে বিভিন্ন অর্থ খরচ করা হলো প্রচুর পরিমাণে, তার জন্য যথার্থ একটা মূল্যায়ন এবং যাত্রী পরিষেবাটা যাতে করে উন্নত করা যেতে পারে।